এভরিওয়ান, একটা ছোট্ট ভিডিও দিচ্ছি, অবশ্যই ভিডিওটা দেখো। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও। আমি এখন কারেন্টলি রাস্তায় আছি, ঠিক আছে, বাট আমাকে এইভাবেই ভিডিওটা দিতে হলো। সেটা হচ্ছে, আমি আজকে সকালবেলায় একটা পোস্ট করেছিলাম যে আমার একটা স্টাফ লাগবে সেই রিগার্ডিং। তো যখন পোস্ট করা হয়েছে সেইটা আমাদের গ্রুপের যে কমিউনিটি গাইডলাইন হয় ফেসবুকে, তার এগেনস্টে গেছে। যদিও যাওয়ার কথা নয়, কারণ এর আগে আমি বহুবার পোস্ট করেছি, স্টাফও নিয়েছি, বাট এইবারে কেন গেল জানি না। হয়তো নতুন রুলস আছে যেটা আমি ফলো করিনি বা জানতাম না। যাই হোক, তো যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের একটা ছোট্ট বেবি গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, যাতে করে এই গ্রুপটা যদি কোনোভাবে ডিলিট হয়ে যায়, তোমরা ওই গ্রুপে সমস্ত ইনফরমেশনস পেতে পারো। নাও গ্রুপে কেন থাকবে, দুটো তিনটে রিজন রয়েছে। দেখো, পেজ কিন্তু আমার হেলদি আছে। পেজেতে আমি চাইলে সমস্ত রিমেডি যেমন দেওয়ার দিতেই থাকতে পারি, অ্যান্ড পেজের রিচ ডেফিনেটলি অনেক বেশি। কিন্তু পেজের পাশাপাশি আমি গ্রুপটাকে ভীষণ প্রায়োরিটাইজ করি। তার দুটো মেন রিজন আছে। নাম্বার ওয়ান হচ্ছে, গুপ্ত অনেক জিনিস আছে যেটা আমি জানি, যেটা আমি ওভার দ্য পিরিয়ড অফ টাইম শিখেছি। সেই জিনিসগুলো পেজে দেওয়াটাই আমি খুব একটা কমফোর্টেবল ফিল করি না, ঠিক আছে। সেকেন্ড জিনিস, গ্রুপ হচ্ছে একটা কমিউনিটি। এটা আমার ভীষণ মনে হয় যে গ্রুপ হচ্ছে একটা কমিউনিটি। কমিউনিটি মানে কি? গ্রুপে তুমি রিভিউ পোস্ট করতে পারবে, গ্রুপে তুমি ডাইরেক্টলি কিছু লিখতে পারবে, গ্রুপে তুমি কমেন্ট করতে পারবে, সেখানে অনেক জিনিস আছে, অনেক রিভিউ রয়েছে, সেটা চেক করতে পারবে। প্লাস গ্রুপে অনেক টাইম টু টাইম পোস্ট করা হয়, সেই জিনিসগুলোকে তোমরা চেক করতে পারবে। সো সেই জন্য গ্রুপটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। মেজরলি ইম্পর্টেন্ট যদি আমার ক্ষেত্রে বলো, সেটা হচ্ছে এটা একটা কমিউনিটি, এটা একটা ভালোবাসার জায়গা। সবাই মিলে এখানে একটা গল্প করা যায়। অনেক সময় কমেন্টে অনেকে কিছু লেখো, আমি রিপ্লাই করি। তো গ্রুপটা আমার অনেক কাছে। পেজটাও ভালো, ডেফিনেটলি ভালো। পেজে ভালো, আবারও বলছি, রিচ পাওয়া যায়, পেজে ক্লায়েন্ট অনেক বেশি পাওয়া যায়, দ্যাটস ট্রু। কিন্তু গ্রুপটা অনেক কাছে। আর সামনেই মা কামাখ্যার পুজো রয়েছে। কামাখ্যা মায়ের বেশ কিছু মন্ত্র, বেশ কিছু রিচুয়ালস আমার শেয়ার করার কথা, যেটা কিন্তু ওই গ্রুপে জানি না কি হবে, গ্রুপটা থাকবে না। যতটা দেখে মনে হচ্ছে থাকবে গ্রুপ, বাট তাও যদি কোনো কারণবশত ডিলিট হয়ে যায় বা কিছু হয়ে যায়, আমি তো আর কমিউনিকেট করতে পারবো না তোমাদের সাথে। সেই জন্য একটা ভিডিও দিচ্ছি। তোমরা ওই নতুন গ্রুপ, যেটা সাই প্রিয়াঙ্কা নামে গ্রুপটা রয়েছে, বিকজ সাই বাবা আমার খুব কাছের, এবং আমার পেজ, আমার গ্রুপ যেটাই দেখো না কেন অ্যাস্ট্রো প্রিয়াঙ্কাতে, সেখানে তোমরা বাবার পিকচার দেখতে পাবে। তো যেটা বলার সেটা হচ্ছে যে অবশ্যই ওই নিউ গ্রুপ যেটা রয়েছে সাই প্রিয়াঙ্কা, ওটাতে জয়েন হয়ে যাও। কারণ সামনেই মা কামাখ্যার পুজো, কামাখ্যা মায়ের কাপড়ের ব্যাপারে, কামাখ্যা মায়ের পুজোর ব্যাপারে, কামাখ্যা মায়ের বিশেষ কোনো রিচুয়ালস রয়েছে কিছু, সেগুলোর ব্যাপারে আমি পেজ থেকে সত্যি এগুলোকে দিতে পারবো না, বা দিতে চাই না। রাদার পারবো না কেন, নিশ্চয়ই পারবো, আমি চাই না। বিকজ আমি চাই গুপ্ত জিনিসটা গুপ্তই থাকুক, ওইভাবে পেজে ওপেন যাতে না হয়। আমি পেজে যার জন্য সবসময় সব জিনিস শেয়ার করি না। অনেক জিনিস আছে যেগুলো পেজে শেয়ার করাটা আমি নিজে কমফোর্টেবল ফিল করি না, বা আমার মনে হয় যে সেটা আর গুপ্ত থাকলো না। এটা একটা কমিউনিটি, এটা একটা গ্রুপ, তার মধ্যে কিছু মানুষই দেখছে। পেজে অনেক মানুষ দেখতে পায়, যেটা আমি একদমই ভালোবাসি না, পার্টিকুলার এই ধরনের গুপ্ত রিমেডির ক্ষেত্রে। তো সবাইকে বলবো, প্লিজ ওই গ্রুপটায় জয়েন করে যেও। আর যারা যারা চাইছো যে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে, ঠিক আছে, এই গ্রুপ রিলেটেড ব্যাপারে, তারা কাইন্ডলি পাখুকে, সুকন্যাকে বা লাবণীকে একটু তোমরা করে নিও, কমিউনিকেট করে নিও। আর আমি অ্যাস্ট্রো.1 প্রিয়াঙ্কা যে গ্রুপটা রয়েছে, সেখানে অ্যাডমিন প্যানেল থেকে সরে গেছি, সো দ্যাট গ্রুপটা হেলদি থাকে, ঠিক আছে। পরে হয়তো আবার জয়েন করে যাবো 1-2 মাস পরে, যদি সব ঠিক থাকে, ঠিক আছে। তো আমি ভিডিওটা এন্ড করছি। প্লিজ যে নতুন লিঙ্কটা দিচ্ছি, এই লিঙ্কে জয়েন হয়ে যাও।